নানা অনিয়মের কারণে নোয়াখালীতে বন্ধ রয়েছে গণপূর্ত বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলছেন এবং কবে নাগাদ স্বাভাবিক হতে পারে নির্মাণ কাজ? তোয়া বলছিলাম, নোয়াখালী জেলা গণপূর্ত বিভাগের বিভিন্ন যে স্থাপনা রয়েছে, বহুতল ভবন রয়েছে, সেগুলো নির্মাণের কথা। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা গণপূর্ত ভবনের সামনে, যেটি নোয়াখালী জেলা শহরের যে উপরে অবস্থিত। তা আপনাকে শুরুতে একটি তথ্য জানিয়ে দিতে চাই। এই পূর্ত ভবনের অধীনে নোয়াখালীতে প্রায় অনেকগুলো উন্নয়নমূলক কাজ চলছে। উদাহরণ হিসেবে বলা যায় যে নোয়াখালী জেনারেল হাসপাতালের বহুতল বিশিষ্ট ভবন, বিশেষ করে 7 তলা ভবন, জেলা পুলিশ সুপার ভবন, জেলা প্রাণী সম্পদ অফিস, জেলা তথ্য অফিস সহ আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ কাজ চলছে। কিন্তু এসব কাজ দেখা যাচ্ছে যে বছর পর বছর গড়িয়ে গেলে কিন্তু শেষ হচ্ছে না। এক্ষেত্রে আমরা যেটুকু জানতে পারিছি পূর্ত ভবন সূত্রে, যে আসলে পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়ার পরেও বা পর্যাপ্ত পরিমাণ ফান্ড থাকার পরেও কিন্তু ঠিকাদারদের গাফলতি অথবা ঠিকাদারদের যে কিছুটা উদাসীনতার কারণে কাজ বিলম্ব হচ্ছে। তো আমি এখন এ বিষয়ে কথা বলবো নোয়াখালী জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের সাথে। আমি তার কাছে জানতে চাইবো কেন এইসব ভবনের কাজ দীর্ঘায়িত হচ্ছে এবং কি কারণে এইসব এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমাদের যে 250 বেড যে হসপিটাল ভবন, এটা প্রকল্প তো আগেই শেষ হয়ে গেছে। এটা চলতি মাসে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আর এইটা যেহেতু প্রকল্প গত জুনে শেষ হয়ে গেছে, প্রকল্প জুনে ক্লোজ হয়ে গেছে, আমরা এখানে ঠিকাদারের কিছু গাফিলতি আছে, সবকিছু মিলিয়ে প্রকল্পটা দেরি হয়েছে। এখন যাই হোক, আমি আসার পর থেকে কাজের যথেষ্ট গতি বাড়াইছি এবং চলতি মাসের 31 তারিখে আমরা প্রকল্প শেষ করে দিব। আশা করছি আর দেরি হবে না। আর এসপি অফিস এবং অফিসার যেটা পুলিশের ভবন, এটা রাজস্ব প্রকল্প। এটা বিগত 3 বছর কোনো বরাদ্দ দেওয়া হয় নাই। গত মাসে সর্বপ্রথম 3 বছর পর গত মাসে বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ পাওয়ার পর আমরা কাজের গতি বাড়াই দিয়েছি এবং আগামী 31শে মার্চ আমরা পুলিশের প্রকল্প শেষ করে দেব। এই মর্মে আমি পুলিশ হেডকোয়ার্টারে কথা বলে আসছি। একটি অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে যে দু একজন ঠিকাদার, যেমন গোলাম মুর্তজা মুন্না এবং নুরনবী নামে যে 2জন ঠিকাদার রয়েছে, তাদের নামে অভিযোগ রয়েছে যে তারা তাদের কাজ দীর্ঘায়িত করছে। তো তাদেরকে এই ক্ষেত্রে আপনারা অফিসিয়াল ভাবে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন কিনা? আমরা অফিসিয়াল ভাবে কাজ দ্রুত করার জন্য সময় সময় চিঠি দিয়েছি। আমাদের তো অফিসিয়ালের বেশি কিছু করার নাই। আমরা সর্বশেষ যেটা পারি সেটা হলো টার্মিনেশন করতে, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট ক্যান্সেল করতে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে যেসব ঠিকাদার বিরুদ্ধে যে কাজ দীর্ঘায়িত করার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে চিঠি দিয়েছেন এবং কাজ দ্রুত শেষ করার জন্য তারা যে। অপরদিকে আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই যে গোলাম মুর্তজা মুন্না নামে যে ঠিকাদার রয়েছে গণপূর্তে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তিনি যে ফান্ড থাকার পরে কিন্তু কাজ দীর্ঘায়িত করার অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ তোয়া। সুজন, আপনাকে ধন্যবাদ।